আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে জানাই শুভ সকাল। আজকের সকালের নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সকালে অনেক বৃষ্টি হচ্ছিল বাইরে, দেখুন এখনও বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি থামার পরে আমি একটু বাইরে গেলাম দেখার জন্য। দেখুন মাশাআল্লাহ, আমাদের পেঁপে গাছে কত পেঁপে ধরেছে। আমাদের বাড়িতে অনেক পেঁপে গাছ রয়েছে, যে এই গাছগুলো চারা গাছ থেকে বড় হয়ে অনেক পেঁপে ধরেছে মাশাআল্লাহ। দেখুন আরও রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছটা অনেকগুলো পেঁপে ধরেছে। এরকম আরও অনেকগুলো গাছ আছে যার মধ্যে অনেক পেঁপে ধরেছে। নিজেদের হাতে লাগানো গাছের ফল পেতে খুবই ভালো লাগে। আর এগুলো ফরমালিন মুক্ত ফ্রেশ পেঁপে। আপনারা আমার অন্যান্য ভিডিওতে দেখেছেন আমি এই গাছ থেকে পেঁপে পেড়ে নিয়েছি। কাঁচা পেঁপে রান্না করে ভাজি করে খাওয়া যায়। তো এখান থেকে সংগ্রহ করে কাঁচা পেঁপে পেড়ে নিয়েছি। আবার পাকা পেঁপে, গাছ পাকা পেঁপেও খেতে খুবই ভালো এবং মিষ্টি। তো এই একটা পাকা পেঁপে দেখতে পাচ্ছেন, এটাকে আমি সংগ্রহ করে নিলাম। তো যেহেতু অনেকগুলো পেঁপে গাছ রয়েছে এবং মাশাআল্লাহ সবগুলোতেই কম বেশি পেঁপে ধরেছে, তাই মাঝে মাঝে কাঁচা পেঁপে সংগ্রহ করে রান্না করে খেয়ে থাকি। আবার পাকা পেঁপেও মাঝে মাঝে খাওয়া হয়। এই যে দেখুন আরেকটা পেঁপে, এটা গাছ পাকা একদম পেকে গেছে, এটাও আমি সংগ্রহ করে নেব। এবার এটাকে আমি গাছ থেকে সংগ্রহ করে নিচ্ছি। আসলে গাছ পাকা পেঁপে একদম ফ্রেশ ফরমালিন মুক্ত পেঁপে খেতে ভালোই লাগে এবং গাছ থেকে ছিঁড়ে নিজ হাতে খাওয়ার মজাই আলাদা। এবার আমি পেঁপেটাকে ছিলে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখাচ্ছে, একদম পাকা ফ্রেশ, দেখতে খুবই ভালো লাগছে। এই দেখুন আমি এটাকে এখন কেটে নিয়েছি। এটা এতটা সুন্দর লাগছে এবং এটা খেতেও অনেক মিষ্টি। পেঁপে গাছে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, এটা খুব অল্পতেই বেড়ে ওঠে এবং ফল দেয়। তাই আপনারাও বাড়িতে পেঁপে গাছ লাগাবেন, কারণ এটা এমন একটা ফল, এটা রান্না করে ও পাকা দুইভাবেই খাওয়া যায়। তো আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।